আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা বাসন মাজার পাউডার কিভাবে তৈরি করা যায়। যেটা দেখছেন এই ঘটিটা আমার দেখুন, দেখাবো বলে অনেক দিন না মেজে রেখেছি, কীরকম অপরিষ্কার হয়ে গেছে। এটা মানে স্কচব্রাইট না ব্যবহার করেই শুধুমাত্র পাউডারের সাহায্যে মাজা যাবে। শুধু ঠাকুরের বাসন, এরকম পিতল কাঁসা তাবা ছাড়াও কাঠে রান্না করাও বাসন প্রচুর কালি হয়ে গেছে, সেগুলোও কিন্তু এই পাউডারের সাহায্যে খুব সহজেই আপনারা পরিষ্কার করতে পারবেন। এবং লুচি পুরি বা বিভিন্ন ধরনের ভাজাভুজি করার ফলে কড়াও অনেক সময় খুব ভীষণ পুড়ে যায়, সেটাও খুব সহজে কিভাবে তৈরি করতে পারবেন, পরিষ্কার করতে পারবেন, সেটাই আমি শেয়ার করব। সেরকম একটা তৈরি করব পাউডার। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। তাহলে আমি এই পাউডারটা তৈরি করা শুরু করে দিই। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 কৌটো আটা নিয়েছি। যে রুটি তৈরি করি যে আটা, সেই আটাই আমি এখানে ব্যবহার করছি। 1 চামচ সার্ফের জায়গায় আপনারা যে কোনো সাবান যখন ব্যবহার করেন, কাপড় কাচার সাবান, সেগুলো যখন ছোট হয়ে যায় সেই সাবানগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করেও এটা ব্যবহার করা যাবে। দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, খাবার সোডা, কিন্তু চিনি নয়, এটা সাইট্রিক অ্যাসিড। এটা মুদিখানার দোকানে টক চিনি নামে বললেই আপনি পেয়ে যাবেন, যে কোনো মুদিখানার দোকানে, এবং খুব কম পয়সায় এটা কিনতে পাওয়া যায়। দেখতে একদম দানার মতো, এই জন্যে গ্রামের লোকেকে টক চিনি বলে। টক চিনি বললে মুদিখানার দোকানে এটা পাওয়া যাবে। এটাও দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জার নেব। জারের মধ্যে এই আটা মিশ্রিত সমস্ত উপাদানগুলি দিয়ে দেব। পাউডারটা তৈরি করে নিয়েছি, পাউডারটা ঢেলে নিচ্ছি। যদি আপনারা কালার চান, অর্থাৎ পীতাম্বরের যেরকম কালার ওরকম যদি কালার করতে চান, তাহলে এটা আপনারা একটু যে কোনো রেড কালার মিশিয়ে দিতে পারেন, তাহলে একটা লাল লাল কালার চলে আসবে। আমি কোনো কালার ব্যবহার করিনি, এটা তৈরি হয়ে গেছে পাউডারটা। এবার এটা যেটা দিয়ে মাজবেন, যে কোনো বাসন মাজতে সুবিধা হবে। আমি একটু দেখাবো যে কী করে এগুলো পরিষ্কার করতে হয়। এবার এটা একটু সরিয়ে রাখবো। একটা প্লাস্টিক পেতে নিচ্ছি, যেহেতু আমি বারান্দার মধ্যেই করছি, তাই আমি একটু প্লাস্টিক পেতে নিলাম। এবং ঘটিটা দেখাচ্ছি দেখুন, এবং ঘটিতে আমি একটু জল নিতে হবে। বাটি করে একটু জল নিয়েছি। পাউডারটা যেহেতু শুকনো, তাই একটু জল হাতটা ভিজিয়ে নেব। যেহেতু ওটা আটা, দেখতেই পাচ্ছেন একটু জল লাগছে। এমনি স্কচব্রাইট টাইট কিচ্ছু ব্যবহার করব না, শুধুমাত্র এরকম হাতের সাহায্যেই লাগিয়ে দেব। দেখুন, লাগানোর সঙ্গে সঙ্গেই উঠে যাচ্ছে। ঘষতে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। স্কচব্রাইটও ব্যবহার করছি না, শুধুমাত্র তা হাতের সাহায্যেই আস্তে আস্তে এরকম ঘষে নেব। কেন ঘটিটা দেখেছেন আমার প্রচুর নোংরা হয়েছে, অনেক দিন মাজিনি আমি। এরকম দেখুন ধীরে ধীরে ঘষছি, আর একদম কীরকম কালো ছিল দেখুন, একদম পরিষ্কার হয়ে গেছে। দেখুন সবগুলো বাসন মাজার পরে এবার দেখাচ্ছি। আমি আর কিছু মাজা দেখাতে পারলাম না, তার কারণ আপনাদের একটু দেখাই। দেখুন আমার মোবাইল স্ট্যান্ডটা 2টো পা আছে, আর দেখুন এই পাটা এই যে ভেঙে গেছে বলে আমি আর মাজা দেখাতে পাচ্ছি না। আমি হাতে করে ধরেই দেখাচ্ছি। আর পাউডারটা এরকম একটা কৌটোর মধ্যে আমি রেখে দিয়েছি। এই কৌটোর মধ্যে রেখে দিলে এই যে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করলাম, এই সামান্য পাউডার দিয়ে সারা বছর ধরে কিন্তু আপনি সমস্ত ধরনের বাসন মাজতে পারবেন। যেটা আমরা পীতাম্বর আগে কিনতাম, এটা প্রচুর দাম নিত, কিন্তু এটা দেখুন সাধারণ উপকরণ দিয়ে তৈরি, কত সহজে খুব দুর্দান্ত একটা বাসন মাজা পাউডার তৈরি করে ফেললাম। আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুনভাবে আপনাদের সাথে দেখা হবে, নতুন ভিডিওর সাথে। আজকের মতো নমস্কার, রাধে রাধে।